ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। আলোচনাটা কি? ভক্ত বড় না ভগবান বড়, রাধা বড় না কৃষ্ণ বড়, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? স্রষ্টা তার শক্তি গুণে বড়, আর ভক্ত তার ভক্তি গুণে বড়। আমি প্রথমে কিন্তু বলেছি কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু কৃষ্ণ ভক্তিমান নয়। কৃষ্ণ সর্বশক্তিমান। শক্তিমান এই জায়গায় তো আমি কোন রকম তর্কে যাব না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে পাওয়া যায় কিসের দ্বারা? যদি কোনো সাধুগুরু মহাপুরুষের কাছে গিয়ে বলা হয় আমার একটু কৃষ্ণ দেখতে ইচ্ছা করে, বলুন না আমার কৃষ্ণের ঠিকানাটা দিন না, আমি একটু দেখবো। তার মহাপুরুষরা কি করে? বলে বাবা এই যে নাম দিলাম, নাম করো। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে কেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। এবং শাস্ত্রে কি আছে লেখা? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নাম। তার প্রমাণ এই নারদ দিয়েছে। আসলে একদিন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে সঙ্গে করে রৈবতক বিহারে গেছে, অর্থাৎ রৈবতক নামে একটা হ্রদ আছে। ওই হ্রদের পাড়ে একটু প্রমোদ ভ্রমণের তলে ছোট মানুষ যেমন দীঘায় যায়, সাগরের কূলে যায়, বিভিন্ন জায়গায়, চেন্নাই। নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি ইন্দ্রের সভায় গিয়ে কৃষ্ণ গুণগান করে ইন্দ্রের মন জয় করেছে, একটা পারিজাত ফুলের মালা দিয়েছে। পুষ্প মধ্যে পারিজাত হলো সর্বশ্রেষ্ঠ। নারদ ভাবে ত্রিজগতে শ্রেষ্ঠ আমার ইষ্ট
শ্রীকৃষ্ণ। আমি যাই কৃষ্ণের গলায় মালাটা দিয়ে আসি। দ্বারকায় এসে দেখে সত্যভামা আছে বসে। বলে, মা, কৃষ্ণ ঋষিকেশে কোথায়? বলে, এইদিকে তো গেছে, ওই রুক্মিণীকে নিয়ে রঙ্গরস করতে বেরোইছে। ওই অঙ্গুলি হেলন দর্শন করে নারদ বিনা ধরে খুঁজতে খুঁজতে রৈবতক হ্রদের পাড়ে কৃষ্ণ দর্শন পেয়েছে। বাহ! গিয়ে তখন কৃষ্ণের গলায় মালাটা দিয়েছে। গোবিন্দ, আমি ইন্দ্রের সভা থেকে যে মালাটা পেয়েছিলাম পরিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে নারদ, খুব ভালো কাজ করেছ। নারদ ওই মালা দিয়ে একটু দূরে গিয়া একটা ভালো মোটা গাছের আবডালে দাঁড়াইয়ে দেখতেছে মালাটা কোন। শয়তানি বুদ্ধি ভিতরে খেলিছে। শ্রীকৃষ্ণ ভাবছে, এত সুন্দর একটা মালা, সুগন্ধি মালা, রুক্মিণী যখন আমার সঙ্গে আছে, প্রাণ ও প্রিয়সী, আমি তাকে ভালোবাসি, আমি রুক্মিণীর খোপায় মালাটা জড়িয়ে দিলে আনন্দ পাবে বেশি। সঙ্গে যদি কারো ভালোবাসার মানুষ থাকে, কোনো ভালো জিনিস পেলে তাকে না দিলে শান্তি হয় বুকে? বলুন তো। কৃষ্ণ রুক্মিণীর খোপায় মালাটা জড়িয়ে দিয়েছে। নারদ ওইকে দেখেই শয়তানি বুদ্ধি আরো বেশি আছে, গিয়ে ফিরে যাইয়েই কয়, ঠাকুর নমস্কার। এই নারদ, তুই চলিয়ে গেলি, আবার কেন ফিরে গেলি? কয়, তোমারে মালা দিছিলাম, তুমি যা করলে, আমি মা সত্যভামার ধারে যাইয়ে একটু কইয়ে আসি। না, কইস না বটে, কলি বেজাল বাঁধবে না, সতীনীর গন্ডগোল। নারদ কয়, আমি গন্ডগোল বাজাবো না, খালি কইয়ে দিয়ে চলে আসি। যা। নারদ সত্যভামার কাছে গিয়ে বলছে, মা, এতদিনে বুঝলাম কৃষ্ণ তোমাকে ভালোবাসে না। কেন জানো মা? আমি গিয়ে ইন্দ্রের সভাতলা গান শুনিয়ে পেয়েছিলাম পারিজাত ফুলের মালা। অত সুগন্ধি মালা ত্রিজগতে নাই। আমি মালাখানা নিয়ে সাথে পরিয়ে দিয়েছিলাম কৃষ্ণের গলেতে। আমি ভেবেছিলাম মালাটা মা বাড়ি এসে তোমার গলায় পরাবে, কানাই তোমাকে তো দিল না মা। ওই মালা নিয়ে খুলে পরিয়ে দিয়েছে রুক্মিণীর গলে। কথা শুরি তো ঝগড়া বাজিয়ে যায়। মা, এ সহ্য করা যায়? সত্যভামা বলছে, কিছুদিন কৃষ্ণের ওই রকম ভাব হয়েছে, বুঝেছি আমি। আমি যে বুঝিনি তা না, ওই দিকে একটু বেশি টান। এনার কি কৃষ্ণকে শুধু আমার করে দেওয়া যায় না? দেওয়া যায় না, একটু বিধবার পাতের লবণ শনি মঙ্গলবারের লবণ জোগাড় করি আনো। বিধবা শনি মঙ্গলবার খাতি বসবে, পাতে যে লবণটা রেখে যাবে একটু বেশি করে দিতে হবে, ওই লবণটা নিয়ে আসে। আমি লবণ পড়া দিয়ে যাচ্ছি, ওই লবণ তুমি যদি কিছুর মধ্যে মিশিয়ে খাওয়াতে পারো, কাজ ছাড়া হয়ে যাবে। নুন ছটফট তোমার বাকি, এই নুন খেয়ে জলে হাত জলে পাওয়া জলে যেখানে শুয়ে থাকে সেখানে জল আগে গেছে, মানে সাত সাত বাপ হয়ে গেছে, আমাকে লয়ে কর দিও বাস। যদি না করিস তো তোর বাপের মাথা খাস। মন তোর নুন পড়া মন তো তাড়াতাড়ি কম না, তুমি মুখস্থ করবা, বেজাল বাজাই বেড়াবা। মা কাজ সারিয়ে ফিরে যাচ্ছে, এবার কৃষ্ণ বাড়ি আসলে তুমি মান করবা। মান করার পরে কৃষ্ণ যাবে তোমার ধারে মান ভাঙাবার জন্য। কি বলবা? মান ভাঙতে পারে। কি হলি? যে ফুলের মালা তুমি রুক্মিণীর খোপায় জড়িয়ে দিয়েছ, ওই ফুলের গাছ আমার ঘরের সামনে পুঁতে দাও। কি বেজালটা বাদায়? ফুল দিলে হবে না, মালা দিলে হবে না, গাছ এনে রুয়ে দিতে হবে। বলে তারপর? বলে গাছ যেই রুয়ে দেবে অমনি তুমি আসল দিয়ে কৃষ্ণরে বাঁধিয়ে ফেলাবা। আমি যাই একটা যজ্ঞ করব, ওই যজ্ঞ করার সাথে সাথে লবণ টুকরো তুমি রাখবা হাতে। যখন যখন বলবো একটু টক জিনিসের সাথে মিশিয়ে এটা একটা চাটা দেওয়া বাখা, দেখে কি হয়।
মা এত কাজ করে কৃষ্ণকে দেবো তোমার ঘরে, একটু দক্ষিণাটা তো দেবা আমার। বলে কি দক্ষিণা চাস? অন্য কিছু না, আমি ব্রাহ্মণের ছেলে, ওইসব টাকা পয়সা দিলে আমি খুশি হই না। কি নিবি? বলে একটা হরি তো কি মাঝখানে কাটবা, তার শেষের অর্ধেক বাদ দিয়ে প্রথম অর্ধেক আমারে দেবা। দেবা তো? হ্যাঁ দেবো, যা। বলতে বলতে কৃষ্ণ বাড়ি আসছে, এসে দেখে রুক্মিণী সত্যভামা মানিক করে। কৃষ্ণ বলছে কি সত্যভামা? কথা বলে না, কি সত্যভামা? মিথ্যে কথা করতে এইসব মালা জাগা মতো দেশ। বলো কি হলে তোমার মান ভাঙবে? বলে ওই ফুলের গাছ আমার ঘরের সামনে রুইয়ে দিতে হবে। দিচ্ছি। তখন কৃষ্ণ ইন্দ্রের সঙ্গে গিয়ে যুদ্ধ করে সেই পারিজাত ফুলের গাছ এনে যখনই সত্যভামা ঘরের দ্বারে রোপণ করে দিয়েছে, ওই ফুলের গাছ কৃষ্ণই দিয়েছিল ইন্দ্রকে। ওই পারিজাত উঠেছিল সমুদ্র মন্থন কালে, এই জন্যে ওইটা যুদ্ধ করে আবার নিয়ে আসে বলে কৃষ্ণের এক নাম হয় দত্ত অপহার। দান করে আবার অপহরণ করে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এবার যখন গাছ রোপণ করে দিয়েছে, আগের কথা মতো সত্যভামা আসল দেবেন দিয়েছে, আর নারদ বসে গেছে মন্তর কোয়া আরম্ভ। ওই লবণ আনতেছে আর মন্তর করছে। বেশ, ওই টকের সাথে মাখাইয়া পাই নেওয়া একটা চাটা দেওয়া কাঁচা। বলে মা কৃষ্ণ এবার তোমার হয়ে গেছে, আমার দক্ষিণাটা দেব। সত্যভামা গিয়ে ঘরে হরিতকি নিয়ে করে মধ্যভাগে করিয়া কর্তন, শেষের টুকু দিয়ে ফেলে প্রথম টুক হাতে তুলে নারদের হাতে করেছে অর্পণ। নারদ করে মানা, ওমা আমি ওই হরিতকির পূর্বার্ঘ নিতে আসি না। তবে কোন হরিতকি? বলে এখানে লেখো হরিতকি। মাঝখানে যদি ভাগ করা যায়, শেষের দুই অক্ষর তকি বাদ পড়ে যায়, প্রথম দুই অক্ষর থাকে হরি, এক নাম শ্রীকৃষ্ণেরই। একবার আমাকে দিয়ে দাও, আমি কৃষ্ণ নিয়ে প্রেমানন্দে বিনা ভাগে। সত্যভামা ডেকে বলে নারদের ঠাই, যে কৃষ্ণের জন্য এত কিছু করলাম, তাই যদি তুই নিয়ে যাস তাহলে আমি পাবো কি বল? তাই তা আমি জানি না, কথা দিছিলে দেবা কি না? নারদ দিয়ে যা। দিতে পারি। এই কৃষ্ণের ওজনের সমান যদি কিছু আমাকে করো দান, তাহলে দিয়ে যাবো কৃষ্ণ ভগবান। আনোদারি পাল্লা। এক পাশে কৃষ্ণকে তুলে দিয়েছে, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা সব দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সমান হয় না। রমণীগণ কান্না করছে, উদ্ধব তখন পথ দিয়ে যাচ্ছে। তোমরা কাঁদো কেন? বলে চেয়ে দেখো, কৌশল করে নিয়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণের। বলছে কৃষ্ণের সমতুল্য ওজনে ধন সম্পদ হলে পরে দিয়ে যাবে। তা নাই, কয় ও সব নামাও, একটা তুলসীর পাতা আনো, আর চোখের জল দিয়ে আর নয়নের কাজল দিয়ে তুলসীর পাতা নিয়ে তার উপরে কৃষ্ণ নাম লিখে পাল্লায় তুলে দিয়ে দেখো। কৃষ্ণ বলে সকলের ঝরেছিল জল, আগেই নয়নে দেওয়া ছিল কাজল। তুলসীর পাতা এনে সযত্নে তার উপরে কৃষ্ণ নাম করিয়া লিখন। যখন ধনরত্ন নামাইয়ে দিল, ওই তুলসী পত্রে কৃষ্ণ নাম লেখা তুলে দিল। কৃষ্ণের ওজনের চাইতে নামের ওজনে বেশি হলো। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি হরি। নারদ মুনি বলে তাই আমার কৃষ্ণ দিয়ে দরকার নাই, আমি এই নাম নিয়ে ঘুরে বেড়াই। এই নারদ, তুমি দেখিয়েছিলে না কৃষ্ণের চাইতে নাম বড়?
আজকে কেন ঝগড়া করো? এই নামের চাইতে ভক্ত বড়। কেন? নাম তো সব জায়গায় আছে, কিন্তু নামের মধ্যে যে কৃষ্ণ আছে এটা কি সবাই দেখতে পাচ্ছে? এটা দেখে কারা? বিশুদ্ধ ভক্তি নিয়ে কৃষ্ণ নাম করে যারা। যেমন ডিমের মধ্যে বাচ্চা থাকে, বাচ্চাটা কি মানুষে দেখে? ওই ডিম মুরগি তা দিয়ে দিয়ে তারপরে ভিতরের বাচ্চা ফুটাইয়ে মানুষের কাছে ধরে দেয়। ঠিক ওই রকম হৃদয় মন্দিরে নামটা নিয়ে প্রেম ভক্তি অনুরাগের তা দিয়ে নামের মধ্যে পায় কৃষ্ণ দর্শন। প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে ভক্তির জলে তবেই হয় কৃষ্ণ দর্শন। এই ভক্তি দুই প্রকার, হইতুকি আর অহৈতুকি। অহৈতুকি ভক্তির আধারিণী হচ্ছে রাধারানী। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে হরি 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 বলো। চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম হরি হরি বল রাধে রাধে। চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। অহুই তুকি রাধা প্রেমে রাধে বাধা কৃষ্ণ রসগাছ। রাধা প্রেমে রাধা প্রেমে রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসগাছ। অহুতুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। সেই প্রেমরী সধিবারে
করিলেন কাঙাল সাজ, তাই গৌর হয়ে নদে গেল রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে রাধা প্রেম বিতরিল, সেই গৌর হয়ে নদে গেল রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল, যাবে যত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজভাগ এতে কামুকে হয় মরণ, আহারে নিষ্কামে ব্রজভাগ এতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন, অধম সিম্বলে গোপীভাব আমার জীবনে হলো না লাভ। সিম্বলে গোপী জয় রাধে। অধম সিম্বলে গোপীভাব আমার জীবনে হলো না লাভ। সিম্বলে গোপী জীবনে হলো না লাভ। ওরে ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। সে প্রেম আমার ভাগ্যে চলো না রে, আমার ভাগ্যে হলো রে আমার মানব জনম বিফল গেল রে, আমার ভাগ্যে হলো না রে। হরি হরি বলো। আমার ভাগ্যে হলো না রে। হবে গুরু কৃপা যার হয়েছে সেইভাবে গুরু কৃপা যার হয়েছে, হবে শ্রী গুরু কৃপা যার হয়েছে গুরু কৃপা আরে যার হয়েছে, ওই ব্রজ প্রেম তার ভাগ্যে আছে, শ্রী গুরু কৃপা যার লাভ হয়েছে, ব্রজ প্রেম তার ভাগ্যে আছে, গুরু কৃপা যার হয়েছে। তোমরা দাও দাও আমায় আহা চরণ ধুলি দেও, দেবমায় চরণ ধুলি, তোমরা দাও দাও আমায় চরণ ধুলি তোমরা দাও দেবমায় চরণ ধুলি, অনাধারানি কৃপা করে দেও দেও আমায় চরণ ধুলি যেন বলো জয় রাধে জয় রাধে বলো, হরি বলো রে জয় রাধে জয় রাধে বলো, রাধে বলে ওরে মানব জনম বিফলে গেল, জয় রাধে জয় রাধে বলো,
নাম প্রেম ভক্তি। ভক্তি দুই প্রকার, হইতুকি আর অহৈতুকি। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত জন্মগ্রহণ করেছে প্রেমময়ী রাধারানীর মতো আর কেউ এমন হয়নি। তাই ব্রজবাসীরা আজও বলে রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে উলুধ্বনি রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। তুমি ধরাসতীর কথা বলেছ, ভালো কথা, ওটা একটা স্তর। যার যার ভাব তার কাছে উত্তম, তথস্থ হইয়া বিচারিলে আসে তার উত্তম। যার যার ভাব তার কাছে উত্তম, তথস্থ হইয়া বিচারিলে আসে তার উত্তম। ভক্তির দ্বারাই যখন ভগবানকে পায়, পাবার পরে সেবা ক্রিয়া আরম্ভ হয়। সেবা, এই সেবার চারটে স্তর আছে। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। এই কান্তা আবার সকাম কান্তা, নিষ্কাম কান্তা। রতিভেদে কান্তা তিন রকম। দাস্য প্রেমের পরাকাষ্ঠা ছিল হনুমান, বজরং বালি, তাকে আমি প্রণাম করি দান। কিন্তু সখারা যত কাছে পেয়েছে, তুই তুকারি আলাপ করেছে, হনুমান কিন্তু সেভাবে পাইনি, বুক চিরে দেখিয়েছে, কিন্তু কখনো এরকম বলতে পারিনি এরাম এদিকে আয় না, একটা ফল এনেছি, তুই অর্ধেক খা, আমি অর্ধেক কামড়াই কামড়াই খাই। এই যে সম্পর্ক, এতে বিধিতে বাঁধে। কিন্তু যখনই সখ্য প্রেমে চলে গেল, বেদ বিধি নষ্ট হয়ে গেল, তখন নিজে খায়, বন্ধুরে খাওয়া, কোনো এটো বোধ নাই। তুই তুকারি আলাপ করে, চল গোঠে চল টানা। আর এক ধাপ উপরে যায় গো, যখন বাৎসল্য প্রেম হয় উদয়, তখন ছেলে ভগবান হলেও তাকে শাসন করা যায়। একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ঠাই তোর ছেলে জন্মে গিয়ে খারাপ দুরন্ত কানা, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব। ছেলেটি ভারী খারাপ, বাপরে মা কেমনে ঘরে যায়, মাচারে তলায় মনির হাড়ি চাপচুপ কইরা খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, ঘরে পড়েছি সংকটে, রান্নাঘরে গিয়ে বউ সেরে সেরে ওঠে, ওর পায়ে ঝাড়ু বাজে, কয়ে না লাগে, ওঠে সকাল বেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ে মুখখান বড় কালা, মুখে প্রাণ বাঁচে নাকি যন্ত্রণা, এত কি আর সয়, রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে নয়, বলবি সই কেমনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়, শিশি লজ্জায় মরিব জপুরি গো, ওরে কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে। এই কটু কথা জটিলা যখন যশোদার কাছে কয়, কান ধরে অমনি যশোদা কৃষ্ণকে শাসায়, কিন্তু ওখানেও পূর্ণ প্রাপ্তি নাই। যখন কান্তা প্রেমে গেল, আর ওই মাধুর্য কান্তা রসে যখন শ্রীকৃষ্ণকে রাধা পেল, নিকুঞ্জ বনে মাত্র দুইজনে বাসরে মিলন হয়, সখা নাই, দাস নাই, মা বাবা নাই। ভাবুন মহাশয়, যারা সখীরা বাসর সাজাইয়া দিয়ে আজও বাইরে চলে আসে, সারা রাত্রি রাধারানী আর ওই কৃষ্ণ পিতবাসে,
সেই বাসর ঘরে উদযাপন করে অপ্রাকৃত রস। রাধার কাছে তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন বশ। দেখো কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রিয়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধাঙ্গ পরশমাত্র মদন মোহন। এই জন্য রাধারানী শ্রেষ্ঠ একমাত্র ভক্তির বলে, প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত দলে। বলে কুরুক্ষেত্রে মিথ্যা কথা বলাও কি কারণ, সত্য মিথ্যা বোধ এখনো হয় নাই নারোত্তপধন। উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা, অন্য কিছু নয়। সৎ উদ্দেশ্যে যে যা করে তারই ধর্ম কয়। উদ্দেশ্য যদি থাকে ভারতকে উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা করা, তাহলে পাকিস্তানের ভিতরে গিয়ে উগ্রপন্থী ডেরা ভেঙে গুড়িয়ে পুড়িয়ে চুরমার করে দিলেও তাতে অধর্ম হয় না, কারণ উদ্দেশ্য ভারতকে রক্ষা করা। তাহলে উদ্দেশ্য কি? ভারতকে রক্ষা করতে হবে, ধর্মের নিশান উঠবে, তাই অধর্মকে যে কোনো প্রকারে ধ্বংস করতে হবে। অধর্মরূপী দুর্যোধন যখন যুদ্ধে এসেছিল, তার পক্ষে কারণ থাকাকালীন বড় বীর ছিল। তাই দ্রোণাচার্য ভীষ্ম এরা যদি বধ না হয়, যুদ্ধে কোনোদিনও কিন্তু পাণ্ডবদের হবে না জয়। আর পাণ্ডবেরা যদি জয়লাভ না করে, যদি জয়ী হয় দুর্যোধন, তাহলে অধার্মিক আবার পাবে দেখো ওই ভারতের সিংহাসন। এই জন্যে মিথ্যা বলো আর যা বলো ওদের পরাজিত করতে হবে। যাহা করেছে কৃষ্ণ সবই ধর্ম ভবে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যাও সত্যেরই সমান। তাই জগতের কল্যাণের জন্য যদি মিথ্যা বলা হয়, তার জন্য অধর্ম হয় না, দিলাম পরিচয়। অনেক ভাবে অনেক কথা বলে গেছে, তাই আর তারে বেশি বলি আমার প্রয়োজন কিছু নাই। এইবার তারে দেখে এলে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মুখোমুখি হব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী,